দক্ষিণ কলকাতার পাশাপাশি আমরা একটু নজর দিই কোথায় না উত্তর কলকাতায়। উত্তর কলকাতার সাবেকিয়ানার মাঝেও এখন থিমের ঘনঘটা থাকে। তার মাঝে অন্যতম উত্তর কলকাতার চালতাবাগান সর্বজনীনের পুজো। সেখানেই যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। প্রত্যেক বছর চালতাবাগানের পুজো বানিয়ে একটা আলাদা গুরুত্ব থাকে, আলাদা মাহাত্ম্য থাকে, মানুষজনের ভিড় থাকে। এবার তাদের মণ্ডপ সজ্জায় কি ভাবনা, মাতৃমূর্তি বা কিভাবে সেজে উঠেছে প্রজ্ঞা? দেখো, আমি দাঁড়িয়ে আছি চালতাবাগান দুর্গাপুজো, যা উত্তর কলকাতার একটা অত্যন্ত জনপ্রিয় নাম। আর এবছর তারা 82তম বর্ষে পা দিয়েছে এবং এই মন্দির এবার তৈরি হয়েছে পাহাড়ে যে কাঠের বাড়ি, ঠিক সেই কাঠের বাড়ির আদলে। এবং এবছরের থিম হচ্ছে দালান। যে আগেকার দিনে সাবেকি বাড়িগুলো থাকতো, সেই সাবেকি বাড়িগুলিতে বিশাল বড় বড় দালান থাকতো। ঠিক এই মণ্ডপেও কিন্তু সেই ছবিটাই তুমি দেখতে পাবে। আমি একবার আমার বিজয় ওয়াসিমকে বলবো ছবিটা দেখাতে, যে এই যে বিশাল বড় একটা দালান তৈরি করা হয়েছে, যে আগেকার দিনের পুরনো বাড়িগুলিতে থাকতো, ঠিক সেই সঙ্গে দালানের সঙ্গে একটা করে রকের মতো থাকতো, সেই রক কিন্তু রয়েছে। এবং সেই পুরনো দিনের কালো স্তম্ভ, যে পিলার বাড়ি, যে স্তম্ভ আগেকার দিনে পুরনো বাড়িতে যে পিলার থাকতো, সেই পিলার দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যে পুরনো লোহার ঘোরানো সিঁড়ি, আগেকার দিনে যে বড় বড় দালান বাড়িগুলি থাকতো মূলত উত্তর কলকাতার, ঠিক সেই উত্তর কলকাতার পুরনো বাড়ির আদলে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে, এই মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। একদিকে যেমনি বড় বড় লোহার স্তম্ভ, লোহার পুরনো ঘোরানো সিঁড়ি, ওপরে বড় দালান, মাথার ওপর খোলা ছাদ, ঠিক সেই অনুপ্রেরণায় কিন্তু এই মণ্ডপ সেজে উঠেছে। কারণ সেই পুরনো ঠাকুর দালান, সেই নাট মন্দির এবং সেই উত্তর কলকাতার চেনা পরিচিত সেই রকে বসে আড্ডা দেওয়ার যে সংস্কৃতি, যে কালচার বারবার উত্তর কলকাতায় নজর কেড়েছে। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছিলাম, একদিকে দক্ষিণ কলকাতা, অন্যদিকে উত্তর কলকাতা। এর পাশাপাশি আমরা একটু জেলার পুজোর দিকেও নজর দিই, কেননা জেলা জুড়েও তো একাধিক পুজো নজর কাটছে। সমাজে নারীদের সম্মান এবং অধিকার ফিরিয়ে দিতে অভিনব ভাবনা দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর হাই স্কুল পাড়া পুজো কমিটির। 76তম বর্ষে তাদের এবারের ভাবনা নতুন ধরনের কিছু করে দেখানোর। কেমন ভাবে সেজে উঠেছে পুজো মণ্ডপ, চলুন ঘুরে দেখাই। অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। সেই ক্ষত না শুকোতেই কুলতলিত ঘটেছে বর্বরচিত ঘটনা। দেবীপক্ষে খালি হয়েছে মায়ের কোল। প্রতি পদে এইভাবেই অত্যাচারিত হচ্ছে মেয়েরা। সুরক্ষা নেই তাদের জীবনে। সংসারের জোয়াল টেনেও পড়ে থাকতে হয় ঘরের এক কোণে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান ফিরিয়ে দিতেই বার্তা দিচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর একটি পুজো কমিটি। নারীদের সেই সম্মান, তাদের সেই মর্যাদা ফিরিয়ে দিতে এক অভিনব ভাবনা নিলেন ক্যানিংয়ের হাই স্কুল পাড়া পুজো উদ্যোক্তারা। তাদের এবছর ভাবনা ভাত কাপড়। সমাজে কোথাও না কোথাও নারীর মর্যাদা আমরা পুরুষরা হয়তো সেভাবে আমরা কোথাও না কোথাও আমরা দিতে পারি না। সেই সব তাদের জন্য আমাদের ভাবনায় মহিলাদের সম্মান কী করে দিতে হবে, তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, কতটা কষ্টের মধ্যে একই জীবন, সেই টোটালটাকে সামনে রেখে আমাদের এবার ভাবনায় ভাত কাপড়। কিভাবে গোটা জীবন কাটে নারীদের, সেটাই বোঝানো হচ্ছে পুজো মণ্ডপে। এখানে যেমন রয়েছে খেলার সামগ্রী, তেমনই রয়েছে হাঁড়ি কড়াইয়ের মতো ঘর গৃহস্থালির বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। এক কথায় বলতে গেলে মণ্ডপে ঢুকলেই নিজেদের জীবনকে উপলব্ধি করতে পারবেন নারীরা। নারীদের যে খেলার জিনিস, তাদের আয়না, তাদের খেলার সমস্ত সামগ্রী, তারা যেভাবে সংসার জীবনে যা জিনিস ব্যবহার করে, সেই সমস্ত জিনিস দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নারীকে আপন ভাগ্য জয় করবার অধিকার যেমন তুলে ধরা হয়েছে ক্যানিং এর পুজো মণ্ডপে,
আর এবার মা আসছে মাটির ঘরে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো মণ্ডপে। তাদের ভাবনা এক অভিনবত্ব। মাটি এবং পুজোর ব্যবহৃত নানা ধরনের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। দেখুন আলিপুরদুয়ারের সেই পুজো। অনেকের কাছেই হেলা ফেলার জিনিস হলো মাটি। তাদের মতে মাটি মানেই নেহাতি প্রাণহীন, নির্জীব, ধুলোবালি। কিন্তু মাটি না থাকলে মানব সভ্যতাই যে টিকবে না, এ কথা মাথাতেই রাখে না বহু মানুষ। সমাজে মাটির গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের অগ্রগামী সংঘের পুজো কমিটি। ৩০তম বর্ষে তাদের থিম মা এলো মাটির ঘরে। টোটাল মাটির কাজ, মাটির জিনিস দিয়েই সব কিছু হচ্ছে। মাটি দিয়েও একটা শিল্প করা যায়, সেটা সবার মধ্যেও একটা, সেটাও জাগুক যে এটা দিয়েও একটা শিল্প হতে পারে। মণ্ডপ সাজছে মূলত মাটির বিভিন্ন জিনিস দিয়ে। এরই সঙ্গে থাকছে পুজোর সামগ্রীও। মণ্ডপের প্রবেশদ্বারেও থাকছে মাটির ছোঁয়া। হাড়ি, কলসি, তারপর শালু কাপড় থেকে শুরু করে গামছা থেকে শুরু করে যা যা দরকার পড়ে একটা মার পুজো করতে, সেগুলো দিয়ে আমাদের এবার প্যান্ডেলের থিম করা হয়েছে। শুধু মণ্ডপ নয়, দুর্গা প্রতিমার কাপড়ও হয়েছে মাটির। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এমন ভাবনা পুজো কমিটির। এবারও তাদের এই থিম, সেই ভাবনা, এটা দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। আলিপুরদুয়ার এমন ক্যামেরায় অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।